জয় যিশু সকলকে। আমরা শিখছি তো সত্যি আমাদের প্রভু কত মহান না, আমাদের ঈশ্বর কত মহান যে তিনি সেই ক্রুশবিদ্ধ অবস্থায় তাও তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তাই তো? সেই ক্রুশের যন্ত্রণার মধ্যে তিনি থেকেও কিন্তু আমাদেরকে কি করছে? শিক্ষা দিচ্ছে। আমরা শুনলাম ক্ষমার বাণী, প্রভু ক্ষমা করা শেখালেন, কর্তব্যর বাণী শেখালেন, তাই তো? এবং সেই প্রতিশ্রুতি দিলেন যে যিশুকে বিশ্বাস করলে সে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তাই এখন আমরা যাব, আমরা যেটা যে চতুর্থ বাণীটা আমরা দেখব, সেটি লেখা আছে মথি 27 অধ্যায় 46 পদ। আমরা সকলে খুলি, আমরা সকলে পেয়েছি। কেউ একজন পড়ো। আমেন। প্রভু যিশু ক্রুশের উপরে তার যে চতুর্থ বাণী অথবা সেই চতুর্থ যে কথাটা তিনি কি বললেন, যে এলি এলি লামা সবক্তানি। এই কথাটা হিব্রু ভাষা, যদি বাংলায় আমরা অনুবাদ করি এর অর্থ হচ্ছে ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করলে। অর্থাৎ প্রভু যিশু সেই ক্রুশের মধ্যে এই সময়টা এমনই সময় যখন প্রভু যিশু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তিনি মারা যাবেন। এবং একদম অন্তিম সময় যখন প্রভু যিশু সেই দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যে শারীরিক অবস্থাতে তার যে শরীরে ক্ষতবিক্ষত করা হয়েছিল, তার হাতে পায়ে পেরেক মারা হয়েছিল এবং মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, সেই অবস্থাতে দাঁড়িয়ে তিনি ঈশ্বরকে বলছেন যে ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করলেন। অর্থাৎ ঈশ্বরকে বলছে যে তুমি কেন আমাকে ছাড়লে। এখানে যদি আমরা দেখি, শুধু কি এই যে তিনি দুঃখ পাচ্ছিলেন, তিনি যন্ত্রণা পাচ্ছিলেন, এটা কি শুধু শারীরিক যন্ত্রণা? কেউ বলবেন এটা প্রভু যিশু যে ক্রুশের উপরে ছিল সে কি শারীরিক যন্ত্রণা পাচ্ছিল শুধুমাত্র? না, সে আত্মিক যন্ত্রণা পাচ্ছিল। কেন জানেন? কারণ পিতা পুত্রকে প্রেম করে। হালেলুয়া। এবং পিতা পুত্র সে আদি থেকে একসঙ্গে আছে। অনেকে বলে এই বিষয়টাকে নিয়ে যে যিশু যদি ঈশ্বর হয় তাহলে তিনি কার কাছে প্রার্থনা করছিলেন? আমরা যদি যোহন তার 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে লেখা আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। প্রভু পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশু বলছেন যে ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে। জানেন কেন? কিসের জন্য? আমাদের সকলের জন্য, আমাদের সকলের পাপের জন্য। আমরা যদি 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 21 পদ দেখি, আমরা খুলি একটিবার 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 21 পদ পড়ি। আমেন। বলছে যিনি পাপ জানেন না, অর্থাৎ কে? প্রভু যিশু। প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন কোনো পাপ করেননি, তার কোনো দোষই খুঁজে পাওয়া যায়নি। তিনি মানুষকে সুস্থ করেছিলেন, মানুষকে সাহায্য করেছিলেন, মানুষকে খাইয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল।
যদি আমরা দেখি, আমরা মধ্যে যদি আগের অধ্যায়গুলো আমরা পড়ি, প্রভু যিশু নিজে তার ভবিষ্যৎবাণী বলছে যে আমাকে কিভাবে মারা হবে এবং কিভাবে আমি মানুষের পাপভার কিভাবে বহন করব, সেই সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাই পিতা ঈশ্বর সেই পুত্রকে ভালোবাসেন, প্রেম করেন, কিন্তু আমাদের জন্য, আমাদের পাপের জন্য সেই প্রিয়তম পুত্রকে, সেই যাকে তিনি ভালোবাসেন, যখন প্রভু যিশুর বাপ্তিস্ম দেওয়া হচ্ছিল প্রভু যিশুকে, আর সেই সময় স্বর্গ থেকে কি বাণী হয়েছিল জানো? ইহা আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। ঈশ্বর প্রভু যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, বলছে এই হলো আমার প্রিয় পুত্র, একে আমি ভালোবাসি, একে আমি খুশি এতে। কিন্তু তা সত্ত্বেও প্রভু যিশুকে সেই ক্রুশের মধ্যে দেওয়া হয়েছিল। প্রভু যিশু যখন গেতসেমানি বাগানে, যখন প্রভু যিশুকে সৈন্যরা যখন ধরতে এসেছিল, আর সেখানে একটা শিষ্য ছিল, যারা সেনারা এসেছিল তাদের একজনের কান কেটে দিয়েছিল, জানো তো তোমরা? আর প্রভু যিশু কি করেছিল? সে কানটা আবার সুস্থ করেছিল। আর তখন প্রভু যিশু কি বলেছিল জানো? যে আমি যদি আমার পিতাকে বলি, প্রার্থনা করি, এক্ষুনি হাজার হাজার স্বর্গদূত পাঠাবে। হালেলুয়া। যখন পিলাত যখন বলছে, প্রভু যিশুকে জিজ্ঞাসা করছে যে তুমি কি দোষ করেছো, তুমি কি ইহুদিদের রাজা? প্রভু তখন চুপ করে আছে। তখন পিলাত বলছে যে তুমি কি জানো না তোমাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার কাছে আছে? আর তখন প্রভু যিশু বলছে আমার পিতা অনুমতি না দিলে তোমার কোনো করার কিছু ক্ষমতা নেই। হালেলুয়া। তাই এইটা হচ্ছে ভবিষ্যৎবাণী, যে উদ্ধারকর্তা। আমরা যদি যিশায় ভাবনী পুস্তকেও তো দেখি, সেখানে লেখা আছে তিনি আমাদের পাপভার সকল বহন করলেন, তিনি আমাদের যাতনা দিলেন এবং পিতা কর্তৃক তাকে প্রহারিত করা হলো। ঈশ্বর তাকে সেই ক্রুশেতে আমাদের পাপের বোঝা, আমাদের যত পাপের দেনা তিনি তার উপরে দিয়ে দিলেন। এই জন্যে আমরা পারবো অন্য কোনো মানুষের জন্য আমাদের নিজেদের ছেলে মেয়েকে বলিদান করতে? জীবনে পারবো না। আমাদের বুকের টুকরো, আমাদের সোনা, আমাদের প্রাণের প্রিয় পারবো না। কিন্তু ঈশ্বর করেছিলেন মানব জাতির জন্য। তিনি আমাদের সমস্ত মানব জাতির মানুষের জন্য তিনি তার একমাত্র প্রিয়তম পুত্রের প্রতি মমতা করলেন না, কিন্তু তাকে আমাদের জন্য সেই ক্রুশে দিলেন। এবং যিশু সেইখান থেকেই সেই সময় ঈশ্বর তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। কারণ জানো? কারণ ঈশ্বর এবং পাপী ব্যক্তি একসঙ্গে থাকতে পারে না। ঈশ্বর পাপী মানুষের প্রার্থনা শোনেন না। হালেলুয়া। সেই সময়টা আমাদের সমস্ত পাপ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ঈশ্বর তার মুখ তার থেকে ফিরিয়ে নিয়েছিল এবং তিনি কষ্ট পেয়েছিলেন, তিনি যন্ত্রণা পেয়েছিলেন। প্রভু যিশু সেই আত্মিক যন্ত্রণা পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করলে? তাই এই বাক্য দ্বারা আমরা জানতে পারি যে প্রভু যিশু ক্রুশের উপরে শুধু শারীরিক যন্ত্রণা নয়, কিন্তু আত্মিক যন্ত্রণার মধ্য থেকেও তিনি যাচ্ছিলেন। এবং আরেকটি বিষয় আমরা জানতে পারি যে ঈশ্বরের সেই মহান প্রেম, যা আপনার আমার সমস্ত মানব জাতির জন্য তিনি সেই মহান প্রেম প্রদর্শন করলেন, যে তার একজাত পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, যাতে তিনি আমাদের পাপের দেনা নিজের উপরে নিয়ে এবং ক্রুশে মৃত্যুবরণ করেন। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বর তার আপনার বাক্যতে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।